আমরা সবসময় নিজেদেরকে মুমিন বলে দাবি করি, কিন্তু আল্লাহর কাছে প্রকৃত মুমিন কারা তা কি আপনি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন ও হাদিসের মধ্যে মুমিনের কি কি বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছে সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মুমিন বান্দার ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ যখন নিজেকে মুমিন বলে দাবি করবে, তাকে এই বিশ্বাস রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। যে এই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তি হচ্ছে মুমিনদের অন্তর্ভুক্ত। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো নামাজের মধ্যে মনোযোগী হওয়া। সে যখন নামাজ পড়বে, মনোযোগ সহকারে নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কোরআন মাজিদের মধ্যে বলেছেন, অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা যখন নামাজ পড়ো তখন একাগ্র চিত্রে আমি আল্লাহ আমার সম্মুখে তোমরা দণ্ডায়মান হয়ে যাও। তাই মুমিন বান্দা যখন নামাজ পড়ে, সে আল্লাহর সম্মুখে এমন ভাবে দাঁড়িয়ে যায়, তার দুনিয়ার কোনো চিন্তা আর থাকে না, দুনিয়ার কোনো খেয়াল তার মধ্যে আর আসে না। আমি আপনি যখন নামাজ পড়ি, আমাদের মনে বিভিন্ন চিন্তা ভাবনা আসে, কিন্তু যারা প্রকৃত মুমিন হতে পেরেছে, আল্লাহর মহব্বত ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া নামাজের ভেতরে তারা কোনো সময় অন্যমনস্ক হয়ে যায় না। খুশু খুদুর সঙ্গে তারা নামাজ আদায় করে, নামাজের প্রত্যেকটি রকম যথাসাধ্যভাবে পালন করে। শুধু তাই নয়, নামাজটাও পড়ে, আবার আল্লাহ রসুল যেভাবে নামাজ শিখিয়েছেন ওইভাবেই সে নামাজ পড়ে। রসুল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি সল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি নবী তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো। রাসূলুল্লাহ তরিকায় মুমিন বান্দারাই নামাজ পড়ে এবং নামাজের সময় খুব মনোযোগের সঙ্গে নামাজ আদায় করে। যেমন নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছিল, সেই নির্দেশ মোতাবেক মুমিন বান্দারাই নামাজ পড়ে থাকে। মুমিনের ৩ নম্বর বৈশিষ্ট্যটি হলো যে সত্যবাদী হওয়া। মুমিন কোনো সময় মিথ্যা বলতে পারে না। মিথ্যা ঈমান ধ্বংসের বড় একটি লক্ষণ। মানুষকে খুশি করতে যেয়ে যারা মুনাফিক রয়েছে, তারা মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। মুমিন কোনো সময় নিজের জীবন দিতে স্বীকার, তবে মিথ্যা কথা সে বলবে না, কারণ সে খুব ভালোভাবেই জানে মিথ্যা কথা বললে আমার ঈমান ধ্বংস হয়ে যেতে পারে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে। তাই সে কখনো আল্লাহকে ভয় করে কোনো সময় সে মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় সে কখনো নেয় না। এটা হচ্ছে মুমিনের আরেকটি লক্ষণ। ৪ নম্বর গুণটি হচ্ছে আমানতদারি হওয়া। মুমিন কোনোদিন কোনো সময় আমানতের খেয়ানত করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই, ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে পারে না। আল্লাহ রসুলের সুস্পষ্ট একটি হাদিস। তাই মুমিন বান্দারা রাসূলুল্লাহর এই হাদিসটাকে প্রাধান্য দিয়েই তার জীবনটাকে সে অতিবাহিত করে থাকেন। কোনো সময় সে অন্যের হক নষ্ট করে না। তার কাছে হেফাজতের জন্যে মানুষ যখন তার মাল সামানগুলো দিয়ে যায়, সে তার মাল সামানের যত সাধ্য হেফাজত করে রেখে দেয়। মুমিন কোনোদিন অন্যের জিনিস ভক্ষণ করতে পারে না। মুমিন কোনোদিন অন্য জিনিস নিজে আত্মসাৎ করে নিতে পারে না। এটা মুমিনের লক্ষণ। কিছু কিছু সময় দেখা যায় মানুষের বেশভূষাই মুমিন বলে মনে হয়, কিন্তু আমলের দিক থেকে সে মুমিন নয়, প্রকৃতপক্ষে বেঈমান। এখানে আমরা সরল সাধারণ মানুষ কিছু ভুল করে ফেলি। আমরা দেখছি এই ব্যক্তিটি বড় একজন আলেম, বড় একজন হাজি, সে সবসময় ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে, খুবই বিশ্বস্ত একটি লোক। বাহ্যিক দিক থেকে আমাদের এরকম মনে হয়, কিন্তু আভ্যন্তরীণ দিক থেকে এই ব্যক্তিটি মুমিন নয়। এই সমস্ত ব্যক্তিদের কাছে যখন আমরা বিশ্বাস করে আমাদের সম্পদগুলো আমানত হিসাবে রেখে আসি, তারা সেই সব সম্পদগুলো আত্মসাৎ করে নেয়। এখানেই বড় ধোঁকা খেয়ে যাচ্ছে আমরা মুসলমানরা। মুমিন কোনোদিন মানুষকে ধোঁকা দিতে পারে না, তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা মুমিনের আরেকটি লক্ষণ। ৫ নম্বর গুণটি হচ্ছে ধৈর্য ধারণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন সবরের কথা, ধৈর্যের কথা তিনি কোরআন মাজিদের মধ্যে বলেছেন। আল্লাহ রসুল হাদিসের ভিতরেও ধৈর্য ধারণ করার কথা বলেছেন। মুমিন বান্দা সে আপদে বিপদে সব সময় সে আল্লাহর প্রতি ভরসা রেখে চলে, ধৈর্য রেখে চলে। কোনো সময় সে ধৈর্য হারা হয়ে যায় না। তার প্রতি যত বড়ই বিপদ আসুক না কেন, সে সেই কঠিন মুহূর্তেও ধৈর্য ধারণ করে চলে।
যারা মুমিন হবে তারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাদের প্রিয় জিনিসগুলোকে কেড়ে নিয়ে তাকে পরীক্ষা করতে চান। সেই সময় ওই মুমিন বান্দা কোনোদিন আল্লাহর প্রতি নারাজ হন না, বরং তিনি ধৈর্য ধারণ করেন। আর ধৈর্যের ফলস্বরূপ পরবর্তীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন দান করেন, ওই মুমিন বান্দারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে যায়, আর তিনি না চাইতেই তার মুখ থেকে আলহামদুলিল্লাহটা বার হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অধিক দানশীল হওয়া। সে যখনই কোনো অসহায় মানুষকে দেখবে, নিজের পরিবারের চিন্তা অত করবে না, সে তার কাছে যেটা রয়েছে সেটুকুই সে দান করতে চাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনের লক্ষণ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে রিজিক দান করেছি তা থেকে ব্যয় করা, অর্থাৎ মানুষদেরকে দান করা। মুমিন বান্দারা আল্লাহর এই নির্দেশটাকে যত সাধ্যভাবে প্রাধান্য দিয়ে চলেন। তার বাড়িতে যখন কোনো অসহায় ব্যক্তি, কোনো ফকির মিসকিন আসে, সে খুশি মনে তাদেরকে দান করে। দান করেও সে নিজের অন্তরের মধ্যে একটা প্রশান্তি পায়। নিজের পরিবারে চলতে কষ্ট হচ্ছে, অথচ সেখান থেকে কিছু বাঁচিয়ে সে মানুষকে দান খয়রাত করে। এটাই হচ্ছে মুমিনের একটা বড় লক্ষণ। তাদের হৃদয়টা অনেক বড় হয়ে থাকে এবং মুমিন বান্দাদের অন্তরে কোনো সময় অহংকার থাকে না। তারা অহংকার মুক্ত জীবন যাপন করে থাকেন। অনেক মানুষ দেখবেন যে অহংকার নিয়ে দাম্ভিক্যের সাথে দুনিয়ায় জীবন যাপন করে, কিন্তু প্রকৃত যারা মুমিন হবেন, অহংকার থেকে তারা সব সময় নিজেকে দূরে সরিয়ে রাখবেন। গীবত তারা কোনো সময় করবে না। মুমিন কখনো অন্যের নামে গীবত করে না। যারা প্রকৃত মুমিন হয় তারা মানুষকে নিয়ে সমালোচনা, গীবত করা এগুলো কোনো সময় তারা করবে না। এটা মুমিনদের আরো একটি লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রকৃত খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যুটুকু না দান করে এবং আমাদের প্রত্যেককে আল্লাহ তার মুমিন বান্দাদের খাতায় আমাদের নামগুলো যেন আল্লাহ লিখে নেয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। মানুষদের কাছে একটু শেয়ার করে দেন, ভিডিওটি লাইক করে দেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।